নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করে নেব। মাঝের মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে বাজার থেকে কেন কিনে আনবেন? বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের আমি মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা তৈরি করতে না লাগবে ছানা, না লাগবে দুধ। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজে এই রকম রসালো মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই আজকের আমি কিভাবে আর কত সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা তৈরি করছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কতটা নরম আর একদম রসে ভরা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে আমাদেরকে একটা কড়াই নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে দেখুন 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম, আরও 1 কাপ পরিমাণে জল, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে, মোটামুটি এখানে আমি 2.5 কাপ জল ব্যবহার করলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে মিষ্টির ভাবটা ভালোভাবে বোঝা যায়। এবারে 1 চামচ চিনি আর 2 চামচ রিফাইন তেল দিয়ে জলটাকে একটা ফুট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে করে জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর চিনি আর লবণটা ভালোভাবে জলের সাথে মিশে যাবে। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাপ মেপে জল নিয়েছিলাম, ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণে সুজি। সুজি নর্মালি যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট সুজি, আমি ওইটাই ব্যবহার করেছি। এবারে জলের মধ্যে সুজিটাকে খুব ভালো করে দেখুন এইভাবে গুলে নিতে হবে। এই মিষ্টিটা খেতে যতটা টেস্টি হয় ততটাই নরম হয়। এবারে আমি এখানে দিয়ে দেবো যে কাপ মেপে সুজি জল ব্যবহার করেছিলাম, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন। তবে যদি বেসন ব্যবহার করেন তাহলে আপনারা 1 কাপ পরিমাণে বেসন ব্যবহার করবেন। এবারে ময়দা আর সুজি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মিক্স করে নিতে হবে। এতে করে দেখবেন খুব সুন্দর একটা মাখা তৈরি হবে। এখন আমি এটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, যাতে করে এই সুজির মাখাটা একটু ঠান্ডা হয়ে যায়। তবে একদম ঠান্ডা করব না, হাত সহ অবস্থা হবে এই রকম ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আমি সুজিগুলোকে ভালো করে চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এখানে কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। এই রেসিপিটা এতটা সহজ, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, আমি এখানে প্রায় 2 চামচের বড় চামচে 2 চামচ পরিমাণে সাদা তেল নিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেবো যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি গুঁড়ো। এবারে একটা ছাঁকনির মধ্যে গুঁড়ো চিনিটাকে দিয়ে ভালো করে চেলে নেব, যাতে করে এই গুঁড়ো করার সময় দেখবেন চিনির মধ্যে ডালা পাকিয়ে যায়, সেগুলো যাতে না থাকে। দেখুন, এই ডালাগুলো আমি এখন একটু জাস্ট চেলে নেব, নিয়ে এটাকে বাদ দিয়ে দেব। আর দিয়ে দেব ছোট্ট চামচে 1 চামচ পরিমাণে গোটা চিনি। গোটা চিনিটা দিলে চিনিটা খাবার সময় যখন মিষ্টিটা খাবেন দেখবেন গোটা গোটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এবারে খুব ভালো করে সুজির সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। অবশ্যই করে চেষ্টা করবেন সুজিটা যেন হালকা গরম থাকে, এতে করে গুঁড়ো চিনি দেখবেন সুজির সাথে খুব ভালো করে মিশে যাবে। এবারে একটু হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব, ঠিক যেরকম পদ্ধতিতে আমরা রুটি পরোটার জন্য আটা ময়দা মেখে থাকি ওই রকম করে মেখে নিতে হবে। এবং এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাতে এইভাবে আটকে যাবে, অল্প একটু রিফাইন তেল ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এই দেখুন, সুজিটা আমি রেডি করে নিলাম। এবারে এই যে মিষ্টি তৈরি করার জন্য যে সুজিটা আমি রেডি করেছি, দেখুন নরমটা ঠিক এই রকম হবে, একদম স্পঞ্জি নরম। আর আপনাদেরকে আমি একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরের অবস্থাটা ঠিক এই রকম হবে, একদম নরম সফট। আর এদিকে কিন্তু দেখুন কতটা ময়েশ্চার আছে, একদম মানে নরম তুলতুলে, তার সাথে ভিতরটা একদম মাখা মাখা অবস্থা। এইরকমভাবে মাখাটা আমি তৈরি করে নিলাম। এবারে এর মধ্যে থেকে আমি অল্প অল্প করে এই রকমভাবে লেচি কেটে নেব। আপনারা মিষ্টিটা ছোট বড় যেরকম আপনারা খেতে চান ওই রকমভাবে তৈরি করে নেবেন। এবারে ওই যে সুজিটাকে এবারে দেখুন হাতের তালুর মাঝখানে রেখে দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। আমি এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি হবার জন্য। আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল।
এবারে সমস্ত মিষ্টিগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখুন 1 কাপ সুজি 1/2 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এবারে চলুন চটপট এগুলোকে ভেজে নেওয়া যাক। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিলাম। আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তেলটাকে হাই হিটে গরম করে নেবেন। তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। রেখে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ছাড়তে থাকবেন তেলের মধ্যে। এইভাবে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তবে কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। মোটামুটি 1-2 মিনিট পরে এটাকে উল্টে দিতে হবে। দেখুন এটা কিন্তু মিষ্টিগুলো জমাট বেঁধে গেছে, এটা আর ভাঙবে না। চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এতে করে দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়েছে। চারিদিকটা কিন্তু দেখুন মিষ্টির একটা, এই দেখুন হাতার মধ্যে এই মিষ্টির একটা চিনির প্রলেপ পড়ে গেছে। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে তুলে নেব। এবারে আর বেশি আমি লালচে করব না, এই রকম একটা কালার চলে আসবে। এবারে আমি প্রত্যেকটা মিষ্টি একই রকমভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই মিষ্টির রেসিপিটা এতটা সহজ সরল, আপনারা কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে এগুলোকে আমি আলাদা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই 1 বাটি সুজি দিয়ে কতটা টেস্টের, কতটা সুন্দর মিষ্টি কত সহজে তৈরি করে নিলাম। দেখুন আপনারা কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর এই রকমই নানা রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে নানা রকম এই রকম ঘরোয়া রান্নার ভিডিও আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত।